হিয়ার ইজ মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকবে কক্সবাজারের ডে 2তে আমরা কোথায় স্টে করেছি, এই হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, অ্যান্ড আমার আগের ব্লগগুলি যারা দেখোনি তাদের জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। হচ্ছে অ্যাঙ্কর থেকে চেক আউট করলাম আর এখন যাচ্ছি সি পার্ল বিচ রিসোর্টে। আমাদের আজকের বুকিং ছিল সি পার্লে, যেটার পুরাতন নাম ছিল রয়্যাল টিউলিপ। সো এখন বাজে 12টা, চেক ইন করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কক্সবাজারে দ্বিতীয় দিন স্টে করেছিলাম সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে, যেটার পুরাতন নাম ছিল রয়্যাল টিউলিপ। আর আমাদের চেকিং ছিল দুপুর 2টায়, বাট ওনাদের যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল তাই আমরা 12টার দিকেই চলে আসি। আর আমরা কিন্তু ইনানিতেই স্টে করেছিলাম অ্যাঙ্কর ইকো রিসোর্টে। আর সেখান থেকে এই সি পার্লে আমাদের আসতে টাইম লেগেছে মাত্র 5 মিনিটের মতো। আমরা তাদের যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানে কিন্তু তাদের শাটল সার্ভিসটা আমাদের জন্য ইনক্লুডেড ছিল, বাট আমরা যেহেতু অ্যাঙ্কর ইকো রিসোর্টে প্রথম দিন স্টে করেছি তাই আমরা আসার দিন আর তাদের সেই সার্ভিসটা একদমই অ্যাভেল করতে পারিনি। আমাদের রিসোর্ট থেকে এটা অনেক বেশি কাছে হওয়াতে আমরা জাস্ট অটো দিয়ে চলে আসছিলাম, অ্যান্ড আসার পর তোমাদের ভাইয়া সব ফর্মালিটিসগুলো পূরণ করে নিল আর তারা আমাদেরকে ফ্রেশ একটা ড্রিঙ্কস সার্ভ করলো। এই ড্রিঙ্কসটা খেতে এত বেশি মজা ছিল, আর ওদের রিসেপশন এরিয়াটা এত সুন্দর, খুবই সুন্দর একটা সুইমিং পুল ভিউ ছিল, সাথে হচ্ছে এখানে সি বিচ দেখা যাচ্ছিল। আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মাত্র 10 মিনিটের মধ্যে তারা আমাদেরকে রুম রেডি করে দিয়ে দেয়। আমরা কিন্তু ওদের ওয়েবসাইট থেকে আমাদের রুম বুকিং করে গিয়েছিলাম, সো রুমের ভিউ কেমন হবে সেটা একদমই জানা ছিল না। ওয়েবসাইট থেকে বুক করলে তুমি রুম দেখতে পারবে, বাট রুমের কি ভিউ হবে সেটা কিন্তু দেখতে পারবে না। বাট যখন আমি দেখলাম যে আমাদের রুম থেকে এত সুন্দর একটা সি ভিউ পাওয়া যাচ্ছে, আমার মনটাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আমরা মাত্রই হচ্ছে সি পার্লে চেক ইন করলাম আর এখন তোমাদেরকে রুম টুরটা দিব। রুমে ঢুকতেই হচ্ছে প্রথমে এখানে একটা আলমারি দেওয়া আছে, আর তোমাদেরকে দেখাই যেটার মধ্যে কি কি আছে। এখানে একটা সেফটি লকার দেওয়া আছে, কারো যদি কোনো প্রয়োজনীয় কিছু থাকে সেক্ষেত্রে তোমরা এই লকারে রাখতে পারবে। দেন হচ্ছে এখানে একটা এক্সট্রা করে ব্যাগ দেওয়া আছে, তারপর হচ্ছে স্লিপার দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে এখানে এই পাশটাতে এই যে হ্যাঙ্গার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। দেন এখানে তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে ওদের পানি পাচ্ছ, দেন হচ্ছে চা কফি যা প্রয়োজন হয় সবকিছু দেওয়া আছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, দেন এখানে একটা ক্যাবিনেটের মতো করা আছে, ভিতরে হচ্ছে ফ্রিজ দেওয়া আছে। হ্যাঁ, তো দেখি এখানে কি কি আছে। এটার ভিতরে কিছুই নেই, কমপ্লিমেন্টারি কোনো কিছু দেওয়া নেই ওদের। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে দেখাই। সো এই যে এখানে একটা বড় মিরর দেওয়া আছে আর এখানে একটা টেবিলের মতো করা আছে। আর যদি অফিসিয়াল কোনো কাজ করার থাকে সেক্ষেত্রে এখানে বসে হচ্ছে কাজ করতে পারবে। দেন ওদের এখানে একটা ডিকশনারি দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের যে সার্ভিসগুলো সেগুলো তোমরা এখান থেকে কি কি সার্ভিস অ্যাভেল করতে পারবা সব কিছুটার মধ্যে আছে। তারপর এখানে হচ্ছে ওদের পার্ক এসবের ডিটেলস দেওয়া আছে। দেন বেড সাইডে ওদের কিন্তু ফিজিক্যাল কোনো সুইচ নাই, সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে এটা ইউজ করতে হবে। এখানে হচ্ছে পুরো রুমের লাইটিং হচ্ছে তোমরা এখান থেকে সুন্দর করে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বেডটা, সো খুবই মানে সুন্দর একটা বেড। অ্যান্ড এখানে ছোট একটা টিভি দেওয়া আছে, সাথে নিচে একটা টিভি ক্যাবিনেট আছে। এখানে টেলিফোন দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে ওদের সার্ভিস যা তোমার অ্যাপেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কল করতে পারবে। সবচেয়ে সুন্দর জিনিস সেটা দেখাবো, সেটা হচ্ছে এই রুমের ভিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সুন্দর একটা সি ভিউ রুম। আর অ্যান্ড ওদের ওয়াটার পার্ক ভিউটাও হচ্ছে সাথে আছে, একদম রুম থেকে মনে হচ্ছে যে আমি সি বিচে আছি। এখন তোমাদেরকে দেখাই যে আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ক্লিন না হলে আমার একদমই মানে কোনো কিছু পছন্দ হয় না। সো এটা যেহেতু 5 স্টার, ওদের মানে ফ্যাসিলিটিস কতটুকু আর বা ওদের ওয়াশরুমটা কেমন সেটা একটু দেখে আসো। সো এটা হচ্ছে ওদের ওয়াশরুমটা। ওদের ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন, আর এই যে শাওয়ারের জন্য আলাদা করে স্পেস করা আছে, এখানে টাওয়াল দেওয়া আছে। দেন হচ্ছে আমরা দেখি এক্সারসাইজ হিসেবে কি কি আছে। এখানে ওদের ডেন্টাল কিট আছে 2 জনের জন্য। দেন হচ্ছে শাওয়ার ক্যাপ আছে, স্যানিটারি ব্যাগ আছে আলাদা করে। অনেকের দেখা যায় যে এই জিনিসটা খুব প্রয়োজন পড়ে, বিশেষ করে মেয়েদের। দেন হচ্ছে এখানে এটার মধ্যে কটন বাড দেওয়া আছে, ঠিক আছে, ভ্যানিটি ব্যাগে।
দেন ওদের বাজেল, ওদের হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। দেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট ঘুরতে আসলে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। এই জিনিসটা আমি কালকে অনেক ফিল করেছি, বাট ওদের এখানে দেওয়া আছে। এই যে এখানে একটা মিরর দেওয়া আছে খুব সুন্দর করে, এখানে চাইলে হচ্ছে খুব সুন্দরভাবে তোমরা এটা ইউজ করতে পারো। সো হিয়ার ইজ দ্য ওয়াশরুম ভিউ, খুবই নিট অ্যান্ড ক্লিন। রুমে একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই ওদের যে হোটেলটা আছে সেটা একটু ঘুরে দেখার জন্য। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিডস জোন আছে, সো যারা বেবি নিয়ে আসবেন বেবিরা কিন্তু একদমই বোর হবে না, কারণ এখানে বেবিদের জন্য অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। ওদের এই হোটেলে কিন্তু মুভি থিয়েটার আছে, পাশাপাশি স্পা আছে, জিম আছে। আমি সব কিছু ফিল্ম করিনি, সব কিছু ফিল্ম করলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যেত। আমরা যেহেতু দুপুর টাইমে চেক ইন করেছি তখন এত বেশি রোদ ছিল, তোমাদেরকে আমি সেটাই বলছিলাম যে এখন বাজে 1টার, বাইরে দেখো কি পরিমাণের রোদ, মানে আমার মোবাইল পুরো গরম হয়ে যাচ্ছিল, এত পরিমাণ তাপ ছিল রোদের। এত বেশি গরম লাগছিল, 30 মিনিটের মতো হয়তো বা নিচে ছিলাম, তখন কিছু পিকচার্স ক্লিক করেছি। আমার পিকচার্সগুলোও কিন্তু আমি আমার পেজে পোস্ট করেছি। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখো সবাইকে রিকোয়েস্ট করব যে আমার পেজে একটা লাইক দিয়ে আমার পেজের ফলো বাটনে ক্লিক করে দিও, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করি সাথে সাথেই তোমরা আপডেট পেয়ে যাও। যেটা কিনা শুধুমাত্র মানে মেয়েদের জন্য ইউজ করার জন্য, এমনি আলাদাও আছে যেটাতে কম্বাইন্ড ছেলে মেয়ে সবাই নামতে পারে, বাট এটা মেয়েদের জন্য আলাদা করা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এইভাবে। এরপর ঘোরাঘুরি করে চলে যাই উপরে রেস্ট করে, তারপর রোদ যখন একটু কমে আসে এরপর চলে আসি তাদের সুইমিং পুলে সুইমিং করার জন্য। এই পার্টটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে হচ্ছে আমি সুইমিংয়ে নামবো। আর ওদের সুইমিং পুলটা এত সুন্দর ছিল, গরমের মধ্যে সুইমিং পুলে নেমে এভাবে চিল করতে এত আরাম লাগছিল। অনেক সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করেছি সেদিন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, নয়তো ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগে থাকবে নেক্সট দিন আমরা কি কি করেছি অ্যান্ড ওদের হোটেল কস্ট কেমন ছিল, তাদের কাছ থেকে আমরা কি কি সার্ভিস পেয়েছি, সব কিছু ডিটেলসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।